পশ্চিমার নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরেই চাপে ইরানের অর্থনীতি, রয়েছে মূল্যস্ফীতি ও ঘাটতি বাজেটের চাপ। এসব অবস্থার মধ্যে এই দেশটিতে শুরু হলো বিক্ষোভ, ফলে আবারও নতুন করে আর্থিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। পশ্চিমা নিষেধাজ্ঞায় তেল রপ্তানি বাধার মুখে পড়ায় অস্ত্র ব্যবসায় মনোযোগ দিলেও তাতে মিলছে না কোনো সুফল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ইরান। এমনিতেই পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি রয়েছে চাপের মুখে। আইএমএফের হিসেবে ২০২৪ সালের ৪.৫% জিডিপি গত বছর এসে ঠেকে 0.3-এ। $401 বিলিয়ন অর্থনীতি থেকে বছর ব্যবধানে হারিয়ে গেছে $60 বিলিয়ন। মূল্যস্ফীতি ৩২ থেকে গিয়ে দাঁড়ায় ৪৩-এ। খাবার, চিকিৎসা, জ্বালানির দাম আকাশচুম্বী। সাধারণের কপালে খাবার জুটছে না ঠিকভাবে। ডলারের বিপরীতে রিয়ালের মান পড়ছে প্রতিনিয়ত। ব্যবসা হচ্ছে বন্ধ, জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে কারখানাও। সেই সাথে বছর ব্যবধানে ৫.১০% বেড়েছে বেকারত্বের হার। বিশ্ববিদ্যালয় শেষ করা ৪০% তরুণ এখন বেকার। ২০২৪-এ বৈধ পথে ১১ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হলেও ২০২৫-এ নির্ভর করতে হয়েছে অবৈধ পথের উপর। ফলে বৈধ পথে আয়ের খোঁজ না থাকলেও অবৈধ পথে তেল বিক্রি থেকে আয় $৬৭ বিলিয়ন। জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সংকটে পানি নেই তেহরানে, ফলে বিদ্যুৎ উৎপাদনে অন্যান্য উৎসের নির্ভরতাও মিলছে না। ২০২৫ সালে দৈনিক ৪ ঘন্টার উপরে লোডশেডিং হতো শহরগুলোয়। শহরের বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ। চাকুরি হারানো, ক্ষুধার যন্ত্রণা আর অসহনীয় পরিবেশে তাই আবারও রাজপথে ইরানিরা। নানা তত্ত্বের ভিড়ে পশ্চিমাদের ডিপ টেস্টের ধারণা আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির আর্থিক সংকট আরও গভীর করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।